বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে কিছু কেক আনা গেছে দোকান থেকে বিকালে নাস্তার জন্য। আর টোস্ট বিস্কিট, প্যাকেটটা খুলে রাখতে হবে। আর চিনি, চুলা, চা পাতা, ডিম। তো আমি রান্নাবান্নার জন্য এই বরবটিটা কেটে রাখছি আর মাংস ভেজা দিছি। মাংসগুলো রান্না করতে হবে। তারপর রান্নাটা শুরু করে দেবো। ভাতটা বসে দিলাম, ভাতটা হয়ে যাক। পানিটা সিদ্ধ করে ফেললাম। পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিছি। তারপর আদা রসুনের বাটা, সবগুলা কষে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, এগুলো কষা হোক একটু। আলুগুলো সিদ্ধ হয়ে যাক, তারপর আমি মাংস দেবো। আলু একটু সিদ্ধ হয়ে না আসলে মাংস দিলে মাংসগুলো একদম নরম হয়ে যায়, আলুগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এদিকে আমি বরবটির জন্য পেঁয়াজ দিয়ে দিছি। এখানে একটু আদা রসুন বাটা দেবো। আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। হালকা পরিমাণ লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। একটু পানি দিয়ে দিই। এগুলো দিয়ে দিচ্ছি। বরবটি অবশ্যই এভাবে ভাজি করলে মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে যদি বরবটিগুলো ভাজি করে মাখা মাখা করে অনেক ভালো লাগে। এগুলো একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি না দিলে সিদ্ধ হবে না। এগুলো সিদ্ধ হয়ে যায়। বরবটিগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর একটু পানি টানলে সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। একটু আঁচটা বাড়াই দিই। আলুটা কি অবস্থা? আলুটা এখনো শক্ত থাক, সমস্যা নেই। মাংসের সাথে আর একটু সিদ্ধ হবে আলু। মাংসের সাথে আর একটু সিদ্ধ হয়ে যাক আলুটা, তারপর আমি ঝোলটা দেব। কারণ আজকে আলু দিয়ে মাংস রান্না করতেছি, একটু ঝোল রাখতে হবে। আর ঝোল তরকারি নাই, যেহেতু বরবটি ভাজি, তাই শুকনো শুকনো খাওয়া যায় না। বরবটি ভাজিটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিই। মাংসটা কষা হয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দেবো মাংসতে। বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, দেখছি খুব সুন্দর বৃষ্টি, ভালোই লাগতেছে। আসলে বর্ষাকাল একদিক দিয়ে ভালো, অন্য দিক দিয়ে খারাপ। বাইরে বের হওয়ার সময় অনেক কষ্ট হয়, তো বাসায় থাকলে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। তো আমি এখানে জিরা চালাটা দিয়ে দিছি, গরম মশলা, জিরা চালা। মাংসটা হয়ে গেছে। এখন
এখন নামাই ফেলবো। নামানোর আগে জিরা টানাটা দিলে আসলে ফ্লেভারটা মাংসের দারুণ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু জানাবে। আর আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে ফেলবে। মুরগির মাংস আর বরবটি ভাজি এই দুইটা রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিও যারা আমার নতুন বন্ধু ইউটিউবে, তারা একটু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবা। আমার ভিডিওগুলো দেখে একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবা। তো আল্লাহ হাফেজ।